আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে। ঠিক আছে? তো তোমরা যারা অনুশীলনী ঠিকঠাক মতো করে করেছো, প্র্যাকটিস করেছো, হ্যাঁ? তারপর হচ্ছে আ অনুশীলনী, তারপর হচ্ছে উদাহরণ, হ্যাঁ? যারা হচ্ছে এই টাইপের অঙ্কগুলো খুব সহজে শিখে আসছো, তো তোমাদের জন্য হচ্ছে সৃজনশীল একেবারে সহজ। হ্যাঁ? তো দেখো আজকে হচ্ছে আমি তোমাদের ২ টি ১ম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে ১ নম্বরে আমরা যে সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। দেখো এখানে তোমাদের ২ টি সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ? তারপর দেখো নিচে হচ্ছে তোমাদের ৩ টি প্রশ্ন দেওয়া আছে। দেখো ১ম প্রশ্নে কি বলেছে? ১ম সংখ্যাটিতে কমা ব্যবহার করে কথায় লেখো। তো এগুলো তো তোমরা ১ম অধ্যায়ের অনুশীলনী তারপর হচ্ছে উদাহরণে করে আসছো। তো আমি আ মনে করি যে তোমাদের জন্য হচ্ছে ক নম্বর একেবারে সহজ, হ্যাঁ? তারপর দেখো ২ নম্বরে সংখ্যা ২ টি আ তুলনা করে এটা দেখো বড় বা ছোট চিহ্ন বসাও। তারপর দেখো গ নম্বরে ছোট সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে ১ম এ আ ক নম্বরটা করব। দেখো ক নম্বরে কি বলেছে আমরা আবার পড়ি, প্রথম সংখ্যাটিতে কমা ব্যবহার করে কথা লেখো। তাহলে দেখো এই যে উদ্দীপকের দিকে একটু খেয়াল করো, উদ্দীপকের দিকে, হ্যাঁ? দেখো এখানে এই যে ১ম সংখ্যা, এখানে ১ম সংখ্যা কোনটা? এই যে এটা, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ১ম সংখ্যা। তাহলে আমরা কি করব? ১ম সংখ্যাটা আমরা হচ্ছে এখানে বসিয়ে আমরা হচ্ছে কমা ব্যবহার করব। তো দেখো আমরা হচ্ছে এখানে লিখে নিয়েছি যে ১ম সংখ্যা এটা। ওকে? তারপর দেখো প্রশ্নে বলেছে যে কমা ব্যবহার করে। তো আমরা হচ্ছে এখন কমা ব্যবহার করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের কিন্তু নির্দিষ্টভাবে বলা নাই যে তুমি আ আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করো বা হচ্ছে দেশীয় রীতিতে কমা ব্যবহার করো। হ্যাঁ? এটা কিন্তু তোমাকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি। তো যেহেতু কিছু বলে দেওয়া হয়নি, তো আমরা কি করব সাধারণত দেশীয় রীতিতে কমা ব্যবহার করে যাব। তো এখানে দেখো দেশীয় রীতিতে আমরা জানি যে ১ম এ ৩ অঙ্ক তারপর হচ্ছে ২ অঙ্ক পরে কমা বসিয়ে যাব। হ্যাঁ? আমরা এটা শিখে আসছিলাম। তো দেখো কমা বসিয়ে পাই, তো আমরা হচ্ছে এভাবে কমা বসিয়ে যাব। ১ম এ ৩ অঙ্ক পর, তারপর হচ্ছে ২ অঙ্ক পর কমা বসিয়ে যাব। তারপর দেখো কি বলেছে? কথায় লেখো। তো এখন হচ্ছে আমরা কথায় লিখব। দেখো এই যে ৫৫,৭৮,৪৩৩, হ্যাঁ? তো এই সংখ্যাটাকে আমরা কি করব? আমরা হচ্ছে কথায় লিখে দেখিয়ে দিব। ওকে? আচ্ছা তারপরে দেখো খ নম্বরে কি বলেছে? সংখ্যা ২ টি তুলনা করে বড় বা ছোট চিহ্ন বসাও। তাহলে দেখি এখানে আমরা লিখে নিয়েছি সংখ্যা ২ টিতে কমা বসিয়ে পাই। তো আমরা হচ্ছে উদ্দীপক থেকে ২ টি সংখ্যা নেব। তো সংখ্যা নিয়ে আমরা হচ্ছে আ কমা বসিয়ে যাব। তো আমি তোমাদের বলেছি যে ১ম এ ৩ অঙ্ক পর, তারপর হচ্ছে ২ অঙ্ক পর কমা বসিয়ে যাব। ঠিক আছে? এরপর দেখো এই সংখ্যাটা একইভাবে ১ম এ ৩ অঙ্ক পর, তারপর হচ্ছে ২ অঙ্ক পর কমা বসিয়ে যাব। তাহলে আমরা এখানে কত পেলাম? ৫৫,৭৮,৪৩৩। আর এখানে কত পেলাম? ৫,৭৫,৫৮৮। ওকে? আচ্ছা এরপরে দেখো ১ম সংখ্যাটিতে নিযুতের ঘরে ৫। কিভাবে দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুতের ঘরে কত? ৫ রয়েছে। তো এটাই হচ্ছে আমরা এখানে লিখে নিয়েছি যে ১ম সংখ্যাটিতে নিযুতের ঘরে ৫ এবং দ্বিতীয় সংখ্যাটিতে লক্ষের ঘরে ৫। কিভাবে দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে? আচ্ছা, এরপরে দেখো প্রশ্নে কি বলেছে? যে ২ টি সংখ্যার মধ্যে হচ্ছে আমাদের তুলনা করতে হবে যে ছোট, বড়, হ্যাঁ? এগুলো। তাহলে দেখো এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়, হ্যাঁ? আমরা হচ্ছে দেখব। দেখো এখানে একক, একক। তারপর হচ্ছে দশক, এখানে দশক। তারপর হচ্ছে এখানে শতক, এখানে শতক। তারপর হচ্ছে হাজার, হাজার। তারপর দেখো অযুত, অযুত। তারপর লক্ষ, লক্ষ। তার মানে কি? দেখো এখানে বাম পাশে একটা অঙ্ক বেশি রয়েছে না? তো আমাদের এই অঙ্কটা বড়।
তো যেদিকে বড় হবে আমরা হচ্ছে এদিকে কি করব, ইজ গ্রেটার দেন এই চিহ্ন ব্যবহার করব। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে দেখো গ নম্বরে দেখো কি বলেছে, ছোট সংখ্যাটির অঙ্কগুলির স্থানীয় মান নির্ণয় করি। তো এখানে ছোট সংখ্যা হচ্ছে এই যে এই সংখ্যাটা, হ্যাঁ, এই সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা। তো আমরা এই সংখ্যাটির স্থানীয় মান বের করব এখন। তাহলে দেখো আমরা লিখে নিয়েছি যে খ হতে পাই, অথবা তুমি লিখতে পারো যে উদ্দীপক হতে পাই, তুমি এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। খ হতে পাই ছোট সংখ্যাটি এত, হ্যাঁ। তো এখন হচ্ছে তুমি স্পেস দিয়ে লিখবা, যেহেতু তুমি এগুলোর স্থানীয় মান বের করবা, তো একটু স্পেস দিয়ে লিখবা, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো দেখো আমরা লিখে নিয়েছি যে 8, 8 হচ্ছে 8 এককের ঘরে রয়েছে, তো 8 গুণ 1, হ্যাঁ, 8 একে 8। তারপর দেখো এই যে এই 8, 8 হচ্ছে দশকের ঘরে রয়েছে, তো 8 দশক লিখে, তো 8 গুণ 10, এখন গুণ করে দিলে তুমি 80 পাবা। তারপর দেখো এই যে 5 লিখে 5 শতক, 5 যেহেতু শতকের ঘরে রয়েছে, তো 5 শতক সমান 5 গুণ 100 লিখবা, এখন গুণ করে দিবা, 500 হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে দেখো 5-এর পর কটা সংখ্যা রয়েছে, 2টা, তো তুমি 5 লিখে 2টা সংখ্যা বসিয়ে দিবা। তারপর দেখো এই যে 5, হ্যাঁ, এই 5 লিখবা, 5000 সমান 5 লিখবা। তারপর দেখো 5-এর পর কটা এখানে অঙ্ক রয়েছে, 3টা না, তো তুমি হচ্ছে 3টা অঙ্ক বসিয়ে দিবা, এখন গুণ করলে তুমি 5000 পাবা। তারপর দেখো এই যে 7, এখানে দেখো 7, 7 অযুত, হ্যাঁ, তাহলে 7 লিখবা। তো এরপর দেখো যে 7-এর পর কটা অঙ্ক রয়েছে, 4টা, তো 4টা অঙ্ক বসিয়ে দিবা, তো এখন গুণ করে দিবা, 70000 হয়ে যাবে। তারপর দেখো এই যে 5, হুম, এভাবে দাগ দিবা, 5 লক্ষ, তারপর 5 লিখবা। এরপর তুমি দেখবা যে 5-এর পর এখানে কটা অঙ্ক রয়েছে, 5টা অঙ্ক রয়েছে, হ্যাঁ, তো 5টা শূন্য লিখবা। ওকে, তো এখন গুণ করলে তুমি 5 লক্ষ পেয়ে যাবা। তো এইভাবে হচ্ছে তোমাদের স্থানীয় মানগুলো বের করতে হবে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো এইভাবে হচ্ছে তোমাদের এই সৃজনশীল অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব তোমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে তোমাদের দেওয়া আছে 4, 8, 12, 16, একটি খালি ঘর, তারপর বলেছে যেটি হচ্ছে একটি প্যাটার্ন, তাই না? আচ্ছা, এরপর তোমাদের এই উদ্দীপকের আলোকে তোমাদের হচ্ছে এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, বলেছে প্যাটার্নটির প্রতি পদের পার্থক্য কত। তারপর খ নম্বরে বলেছে নিয়ম খুঁজে বের করে প্যাটার্নটি সম্পন্ন করো। খুবই সহজ, তোমরা যারা প্রথম অধ্যায় পেজ টু পেজ করে আসছো, অথবা যারা অনুশীলনী ভালো করে বুঝে আসছো, হ্যাঁ, তো তাদের জন্য হচ্ছে তোমাদের এই সৃজনশীল অঙ্ক একেবারে সহজ। দেখো আমরা হচ্ছে প্রথমে ক নম্বরটি দেখব। দেখো ক নম্বর আমরা লিখে নিয়েছি যে প্যাটার্নটি হলো 4, 8, 12, 16, তারপর হচ্ছে খালি ঘর। এখানে দেখো আমরা হচ্ছে কি করব এখন, দেখো প্রশ্নে কি বলেছে যে পার্থক্য কত, হ্যাঁ, প্রত্যেক পদের পার্থক্য কত। তো আমরা জানি যে পার্থক্য মানে বিয়োগ, হ্যাঁ, আর বিয়োগ হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয়। তো আমরা হচ্ছে লিখে নিয়েছি প্রথমে 8, 8 থেকে 4 বিয়োগ করবা, তাহলে তুমি 4 পাবা। তারপর 12 থেকে 8 বিয়োগ করবা, 4 পাবা। তারপর 16 থেকে 12 বিয়োগ করবা, 4 পাবা। অতএব প্যাটার্নটির পার্থক্য 4। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পারলে ভালো। এরপর দেখো খ নম্বর, খ নম্বরে কি বলেছে দেখি একটু, নিয়ম খুঁজে বের করে প্যাটার্নটি সম্পন্ন করো। আচ্ছা, তাহলে দেখি খ নম্বরে ক হতে পায় প্যাটার্নটির পার্থক্য 4, হ্যাঁ, এই যে এই কথাটা লিখে দিবা, হ্যাঁ, ক হতে পায় প্যাটার্নটির পার্থক্য 4। তারপর দেখো, দেখো আগের সংখ্যার সাথে 4 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। কি বলেছে? আগের সংখ্যার সাথে 4 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। অতএব প্যাটার্নটি 4, 8, 12, 16, হ্যাঁ। তো ধরো এটা হচ্ছে তোমার খালি ঘর। তো এখানে কি বলেছে? আগের সংখ্যার সাথে 4 যোগ করলে, তাহলে এখানে আগের সংখ্যা কত? 16 না? তো তুমি 16 এর সাথে তুমি 4 যোগ করো। 16 এর সাথে 4 যোগ করো, তাহলে তুমি কত পাবা? 20 পাবা। এই 20টা হচ্ছে পরবর্তী ঘরে বসবে, হ্যাঁ, 20। তো এটা হচ্ছে তোমাদের অঙ্ক, হ্যাঁ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 2 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।